তাহলে আজগো রাইটটা তোর বউ লাগে আমি খাই। কেডা আপনার জমি দখল করতেছে? আমারে কই কেনা দেন, আমি যাইয়াম যে সব কটা এক লগে দাঁড় করায়াম, এরপরে গুলি কইরা মাথার খুলি উড়াই দিই। তোরা কয়টা বুইনে তোগুলা যে কথাই পারবে হেরইছে আমার পেটে। এই দেশে ঝগড়া হরার লইগা আর স্বামীর উপরে অবিচার করার লইগা তোরা কয় বুইনে পুরস্কার পাবি। এই বড় দুলাভাই আপনি পানামাইবো না পাইবো হানে এনে একটা লাগতে পারে একটা কপালের সারা ভেঙে গেলে। আব্বা দেখছুন আমার লগে কিরকম। সরি আব্বা। আমি যেই কারণে তোমাদেরকে ডাকছি বলেন বলেন। কথা বলতে দাও, মাঝখানে কথা বলবো না। জি আব্বা। আমার জমির মধ্যে আমার ভাতিজি রুগী দেখার জন্য ডাক্তারখানা বানাইছে, এই সংবাদ কি তোমরা পাইছো? হায় আব্বা, এই সংবাদ আমি পাইছি। ভাইয়া কোন বাল? এই থাম, কথা আমি কইতেছি। সেই সংবাদ পাওয়ার পরে তোমরা কি স্টেপ নিছো? তোমাদের কি পরিকল্পনা? আমার যে জমি দখল হয়ে যাইতেছে তার বিরুদ্ধে তোমাদের কি পদক্ষেপ? কি পদক্ষেপ নেবে? পদক্ষেপটা নেবে কোন জায়গায়? আপনারাই জামাই, আপনারাই জামাই এই বাড়ির যে পরিবেশ নষ্ট করিয়ে থইছে, এ জায়গায় আমরাই তো অসুস্থ। আমরা আবার অন্যের উপরে ঝাঁপাই পড়বো কিরম? এ আর নে উল্টা পাল্টা কথা কয় না। আমার রঘু ভাই কিন্তু বাইতি আছে। একটা ডাক দিলে ওনা ঠাস করে একটা মেরে থই দেবো। দেখছেন আব্বা, কথা শুনছেন? আপনার দাঁড়ে বইয়া কিরম থ্রেট করতে আছে, আর বাইরে দিয়ে আমাকে দমন পীড়নের উপরে রাখতে আছে। বড়দুলা ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, বুঝছেন? কাজটা কিন্তু ঠিক হইতেছে না, পরে কিন্তু কিছু হইতে পারে। আব্বা আমার কিন্তু দরিদ্রের বাদ ভাঙ্গে যাইতে। সরি আব্বা। আব্বা ওহন কি আমি আমার রঘু ভাই ডাক দিলাম? রঘু ভাই যদি ওহন আয়া কিন্তু একটা বের মাথার খুলিটার মধ্যে একটা গুলি করবো আব্বা। আইন সিদ্ধান্ত দেন, আমি ডাক দিতাম। টাকা দিল না বড়দুলা ভাই, আপনি মাথাটা ঠান্ডা করেন। আপনি তো আব্বারে কথাই কইতে দিতেছেন না, আপনি চুপ থাকেন। আব্বা কি কয় এটা শুনেন। আব্বা আপনি মূল কথায় আছেন। মূল কথা তো আসতে দিতেছে না এরা। মূল কথা যেটা, সেটা হইছে আজকে তোমরা আমার জমিতে যে আমার ভাতিজি ডাক্তারখানা বানাইছে সেইখানে যাবা। আব্বা ফিফরে বসি। কথার মাঝখানে কোনো আকাশ করবে না, আচ্ছা আব্বা ঠিক আছে? কয়েন কথা কয়েন যেটা বলতেছিলাম আবার কথা কস। ওইখানে আজকে যাবা, গিয়া ওই ডাক্তারখানার টেবিল চেয়ার যা যা আছে সব ভাঙ্গা চুরমার করে দিবা, ঠিক আছে? গিয়া ওইখানে আমার নামে একটা খুঁটা গাইডা আসবা যে এই জমির মালিক কে? তোমাদের শ্বশুর। আব্বা শহর আলী। আব্বা মালিক থাকবো জমির। কথা বলতে মানা করছি। এই দাঁড়াও। এবং এই অভিযানের নেতৃত্ব দেবে রঘু ডাকাই। আমার রঘু ভাইয়া। আব্বা আব্বা, আমার মনে হইতেছে আপনি ভুল করতেছেন। এইটা কোনো কথা বললেন আব্বা? যেখানে আপনার জামাই হারুন আছে সেইখানে আপনি এই ধরনের ছেলে আসিন আব্বা। চুপ থাক, তা তোরা দুই ব্যাপারে যা। একদম চুপ থাকো। কি কইলেন আপনি এটা? এই কথা বলতেছি, কথার মাঝখানে কথা কাউ কে? তোমার গোয়াতে কি আছে? লাডি হেরাতেন লাডি। লাঠি। রঘু ডাকাইতে রাতে কি? পিস্তল। পিস্তল যার কাছে আছে, অস্ত্র যার কাছে আছে সেই তো বড়, নাকি? আব্বা ঠিক, আব্বা ঠিক। ও আল্লাহ! আব্বা এই হারুনে কিন্তু একটা ফেতকান্দুরি। এই তোমরা কি আমার মাথাটা খারাপ করে দিতেছো? কথা তো শেষ করতে দাও না। আব্বা মানতে পারলাম না। মানতে না পারলে এক কাজ করো, নিজের একটা করে পিস্তল জোগাড় করো। পিস্তল জোগাড় করে তারপরে নিজেকে দাপট দেখাও। হেডা পারতো না আব্বা, খালি কথার মধ্যেই আছে। হেডা পারতো না। আর নামান না। আর বেদবের গোষ্ঠী কিলে। এই আব্বা কি কইছি? আইসকা কোথায় যাইতে হবে? ওই ফার্মেসি ভাঙতে। ফার্মেসি ভাঙতে, ডাক্তারখানা ভাঙতে, পানামা। নাম? আচ্ছা আব্বা যা। রঘু ভাই লয়ে যেতে হবে না আব্বা? ওদিক দিয়ে লই যাবি। এই তোমরা সবাই আমার পিছে পিছে আসো আসো। ভালো হয় নাই মনে হয় আব্বা, পরে পস্তাইবেন দেখেন। আপেল থাক। আব্বা এই বড়দুলা ভাইরা তো লাই দেয়া কিন্তু ঠিক হইতাছে না। হ্যাঁ আপনার সামনে কেমনে পা উড়ায় বই দেখছেন? কিছু করার নাই, অগহাতে অস্ত্র আছে। এই অস্ত্র তো আমাকে কাজে লাগাইতে হইব। তুই বুঝস না কেন? ও যে ফ্রি চিকিৎসা দিয়া পুরা গ্রামবাসীর ওর পক্ষে নিয়ে যেতেছে, এটা তো আমার ভাই আর আমার ভাতিজির একটা গভীর ষড়যন্ত্র। হ্যাঁ, এই ষড়যন্ত্র নস্যাৎ করতে পারে একমাত্র রঘু ডাকাই। অস্ত্র অস্ত্র, বুঝছস না? আব্বা আপনি আমার একটা অস্ত্র কিনা দেন আব্বা। তারপরে অস্ত্র মামলায় পড়বি তুই? বলদ
অস্ত্র দরকার হয় কিনা দিমু অগো জামাই করে তুই কি লিগেটের মধ্যে যাবি এদিকে আয়। আপনি তো আমার বলো জানি কোহানার বয় এনে লাত্তি দিছেন ব্যথা পাইনি আব্বা ঠিক আছে কাকা আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন? কি কাজ গো মা? গ্রামে যেসব বাচ্চারা স্কুলে যায় না সেই বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসতে পারবেন? তুমি তাগো দিয়া কি করবা? আমি চিন্তা করছি সেই বাচ্চাগুলার আমি পড়াশোনা করাবো। তুমি লেখাপড়া করাইবা তাতে তো অনেক খরচ, তাছাড়া এই গ্রামে তো স্কুল নাই। খরচ যেটা লাগবে সেটা আমি নিজে দিব, ওটা কোনো সমস্যা না। আসলে স্কুল নাই দেখে আমি খুব চিন্তিত হয়ে গেছি কাকা। গ্রামের এত বড় সংখ্যক বাচ্চারা পড়াশোনা করবে না, এইটা তো আসলে মাইনা নেওয়া খুব কঠিন। একটা স্কুল আসিল সরকারি ওইভাবে শুনছিলাম, কিন্তু তোমার চাচার জাগার মধ্যে ওই স্কুলটা বসানে সে এই স্কুলটা বন্ধ করে দিছে। তারপর থেকে এই গ্রামের অনেক পোলাপান লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সেইটাই কাকা, এই যুগে আইসাও যদি স্কুলের অভাবে বাচ্চাদের পড়াশোনা না হয়, আমি এই গ্রামের মেয়ে হয়ে সেটা তো মানতে পারি না কাকা। আপনি একটু কষ্ট কইরা যেসব বাচ্চারা স্কুলে যায় না তাদের একটা লিস্ট করে আমারে দেন। মাগো আমার যে এই দায়িত্বটা দিছ, আমি তো লেখাপড়া জানি। দুঃখিত কাকা, আসলে আমারই ভুল হয়েছে। আচ্ছা একটা কাজ করি, আমার এখানে যখন রোগীর চাপ কম থাকে তখন আমি আপনার সাথে বাইরে হবো, যাইয়া বাড়ি বাড়ি একটা বাচ্চাদের একটা লিস্ট আমি বানায় ফেলাম। ঠিক আছে, আমার নাতি দুষ্টামি কমানোর লেগে ওষুধ দিবা না? কি দুষ্টুমি কমানোর ওষুধ লাগবো? এই যে এটা হইতেছে তোমার ওষুধ, যখনই দুষ্টুমি করবা তখনই কিন্তু দাদা একটা খাওয়াই দিব, ঠিক আছে? এটা রাখেন কাকা। দুষ্টুমি করা যাবে না, বেশি দুষ্টুমি করলে সবাই একটু খারাপ বলে। যদি দুষ্টুমি না করো তাহলে আন্টি আরো দিবে, ঠিক আছে? আয়ো আয়ো আল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আমি কি দুলা ভাই খারান খারান, এই তুই আমার সামনে পড়ছস, তোরা দেখলে কিন্তু আমার মারবার মন লয়। তুই হন আমার চোখের সামনে তো জানাইলে হন তোর মারবাম আমি কিন্তু কইলাম। আচ্ছা দুলা ভাই আমার দেখলে আপনি সেটটা সেটটা কথা কোন, আমি করছিটা কি? ওমায়া সেতে সেতে কথা কইতো না, তার লোকে করে মিষ্টি হইরে কথা কইবো। বুঝলেছস? তুই বললে কি হইব? আমি বলছি না শেফালির বাচ্চা আমার মারছিল, এটা বুঝলেছস? দুলা ভাই ওর লিগে কিন্তু আপনি আমার শাস্তি দিছেন একবার না, আর আপনি কিন্তু বারবার একটা কথা ভুলে যাইতেছেন। ওই শেফালির বাড়িতে কিন্তু আমি আপনারা ছেড়ে দিছিলাম, পলাইতে সহযোগিতা করছিলাম। ওমায়া মায়া গো, তুই তো আমার উদ্ধার করছস, এটা আমার মনে নাই। তুই যে আমার উপকার করছস, আমার ফলাইবার সুযোগ দিছস, এটা আমি বুঝলেছি। আমার কি তা মনে আছে জানোস? বেশ সামনে তুই কইতে যে এরা সুযোগ পাইলে মানুষেরা মারে, অহনলো আমরা মারি, কইয়া কুত্তার মতো খাবলা মারে ধরছিল আমারে। দুলা ভাই এর লিগে আমি আপনার কাছে আগেও ক্ষমা চাইছি, এখন আবার নতুন করে ক্ষমা চাইতেছি। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন আল্লাহর রাস্তায়। আচ্ছা ঠিক আছে, তোর ক্ষমার ব্যাপারটা আমি পরে দেখতেছি। অনেকটা জরুরি মারামারির কামে যাইতেছি, যাইবার দে। তুই চোখের সামনে আমার বুঝলাম না, জরুরি মারামারির কামে মানে? তোর কাছে কি আমার কৈফত দেওয়ান লাগবো? হন বুঝছি, কৈফত দিতে হইব না। আপনি যেখানে কিছু সেখানে যান, তার আগে আমার ঠিকানাটা দিয়ে যান। কিতা ঠিকানা দিতাম তোরে? আপনার মামা শ্বশুর বাড়ির ঠিকানা। আমার মামা শ্বশুর বাড়িতে তুই কি ধরতে? আমার একটু দরকার আছে, জরুরি। কিতা তোর আছে ক? দুলা ভাই আপনি তো জানেন আমি আপনার শালিরে খুব পছন্দ করি, সে তো তার মামার বাড়িতে, আমি সেখানে একটু যাবো। ওমায়া গোলামের ফুতে দেখা যায় সরম ও ভাই। এ ফোননির করে ফোননি, তুই হেন কি ধরতে? দুলা ভাই এটা কোনো কথা কইলেন? আমার পাখিটা কোথায় আর আমি কোথায়? আমার পাখিটারে দেখতে না পাইরা আমার কলিজাটা শুকিয়ে কাট হয়ে গেছে গা। আমার পাখিটারে দেখে আমার কলিজাটা একটু ভিজামো। ওরে আল্লাহ রে, আমার মাথারা যে কিতা করতেছে। তুই আমার মানুষের মার খাওয়াইছস, মার খাওয়াই অহন তুই আমার মামা শ্বশুর বাড়ির ঠিকানা চাস? আমার হালিরে দেখবার যেতে আমি আর পারতাছি না। আমি তোরে এখন মারবাম, মারিয়া তোর রক্ত দিয়ে আমি ডুব পেরে গোসল করবাম, গোসল এর পর অন্য কামে যাইম। তোর আমি কি তোর আমি এই খবরদার, এই খবরদার। একটা জিনিস খেয়াল করেন, আপনি তো কারণ আমি কথা বেশি কথা কই। এই যে ডাক্তারখানা ভাঙতে যাইতে আছি, এই জায়গায় যে আপনার ভাই আইলো না, এই যে কিভাবে দেখেন আপনি কন? এই বেটা, এই তুই কথা বেশি কর। তোর আমি কথা কইছি, হ্যাঁ? কথা কইলেই কিন্তু গুলি করে মাথার খুলি উড়াই দিয়া। হ্যাঁ, আমার ভাই যাইবো কে যাইবো না এটা তো আমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তুই নিবি। তুই বেশি কথা কস বেটা, তুই বেশি কথা কয় না? অনেক বেশি কথা কয়। এই ভাইজান যে বেশি কথা পছন্দ করে না, তুমি সেটা জানো না? আর বড় ভাইরা এই জায়গায় এসে কি করবো? হ্যাঁ শুনো, এই ডাকাত ভাই ওই জায়গায় যাইতেছে না, যায় দেখবা ঠাস করে একটা গুলি করবো, খেলা খতম। ঠিক বলছি না ডাকাত ভাই? তুমি ঠিক কইছো না বেঠিক কইছো, এই সিদ্ধান্ত তো আমার। হ্যাঁ, তুমিও বেশি কথা কও। বেশি কথা কইলেই
গুলি করে মাথার খুলি উড়াই দিলাম। না ভাই বেশি কথা কইলি গুলি করে মাথার খুলি উড়াই দিলাম। হ্যাঁ লাও। এখানে ফ্রিতে চিকিৎসা সেবা দেওয়া হয়, চিকিৎসক ডাক্তার রোকেয়া। আচ্ছা কি আর না এখানে কি করতেছেন? পুলিশ কেউ জায়গায় দেখতেই পাচ্ছেন আমি একজন ডাক্তার। কিয়ের ডাক্তার? আমি মেডিসিন বিশেষজ্ঞ। এই গ্রামের লোকজনকে এখানে বসে চিকিৎসা দিই। ও সামনেদের ডাক্তার, তাহলে সার্টিফিকেট করে আমাকে দেখেন তো। আপনার কি ধারণা ডাক্তাররা সার্টিফিকেট নিয়ে সব জায়গায় ঘোরে? আপনার বিশ্বাস হচ্ছে না? আমি বুঝতে পারতেছি না আপনি এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আনতেছেন? আমি একটা দায়িত্বরত পুলিশ অফিসার, আমার একটা ডিউটি আছে, সে জায়গা থেকে আমি আপনাকে ইনকোয়ারি করতেই পারি। আচ্ছা বুঝলাম আপনি ডাক্তার, তো এখানে লেখা আছে আপনি ফ্রিতে চিকিৎসা দিতেছেন, তো ফ্রিতে চিকিৎসা দিয়ে আপনার লাভ কি? কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলি ফেলেন। আপনি কি ঘুষ খান? এটা কেমন টাইপের প্রশ্ন করছেন আমাকে? এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ আমি কিল্লা ঘুষ খামো? আমি মানুষকে বিনামূল্যে সেবা দান করি। আপনি যেমন অনেস্ট, ঘুষ খান না, মানুষকে বিনামূল্যে সেবা দেন, ঠিক তেমনি আমিও একজন অনেস্ট ডাক্তার। আমি আমার নিজের গ্রামের লোকজনদেরকে বিনামূল্যে চিকিৎসা দিই। আচ্ছা বুঝতে পারছি। তা আরে তো পুলিশ হিসাবে প্রতি মাসে একটা বেতন দেয় সরকার, সে টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। আপনি কেন না সংসার চালাইবেন? সেটা খুব একটা সমস্যা হয় না। আমার বাবা এখনো বেঁচে আছেন, তিনি আয় করেন। আর তাছাড়া আমি ঢাকায় কয়েক বছর একটা ক্লিনিকে চাকরি করেছি, সেখান থেকে যেটা আয় করেছি সেগুলো জমিয়ে রেখেছিলাম। ফ্যামিলিতে আমরা দুজনেই, আর খুব একটা চাহিদাও নেই, আমাদের দুজনের চলে যায়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আপনাদের ডাক্তারি করতেছেন, আপনার কোনো সমস্যা হয় না তো? জি না, এখন পর্যন্ত ঠিকঠাক আছে। যদি কোনো প্রকারের সমস্যা হয়, প্রবলেম হয়, কেউ যদি ডিস্টার্ব করে, আমি লোকাল থানার দায়িত্বে আছি, মোকাররম হোসেন মামু, আপনি আমাকে জানাইবেন। অবশ্যই, ধন্যবাদ। জানারও ধন্যবাদ। ম্যাডাম এখন কথা কই, আমার কেন বিনামূল্যে চিকিৎসা দেন? আমার এটা বিষয় হিসাবে দেখছেন না কিন্তু। না না, কি বলেন? কি আই রাইতে ঘুমাইতেন গেলে আর ঘুমাই যান, কি করুন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আপনার বয়স? 28 বছর। কতদিন যাবত এই প্রবলেম হচ্ছে? এটা পুলিশে চাকরি আনে হদ্দরি আর সমস্যা, মানে চোর ধরতে না হইলে, ডাকাত না ধরতে হইলে আই রাইতে ঘুমাইতে গেলে আর ঘুমাই যান, বুঝছেন? সেটা আনুমানিক কতদিন হতে, মানে কত বছর হতে পারে? 5 বছর। 5 বছর তো লং টাইম। আপনি এর আগে কোনো ডাক্তার দেখাননি? বাবুরা কেন দেয় এতদিন? অনলাইন কিনা ফ্রি সার্ভিস হলে ডাক্তার আইসিনি, হাইরে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত একটা ওষুধ দিব। হ্যাঁ, এটা আপনি 1 মাস ট্রাই করেন, যদি এটার সাথে স্যুট হয়ে যান তাহলে আর অসুবিধা নেই। আর যদি আপনি দেখেন যে না এটাতেও কাজ হচ্ছে না, তাহলে আমি ডোজটা চেঞ্জ করে দিব। সমস্যা নাই, আমি সপ্তাহখানেক পরে আমু। ম্যাডামের দিকে স্পেশাল টেক কেয়ার দিবা, বুঝলি? ঠিক আছে তাহলে ম্যাডাম, আজকে চললাম, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আপনাদের যদি কখনো দরকার হয় আসবেন। হ্যাঁ, পুবালি বাতাসে আশা মাশা ভাষা পানি রে, পুবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি, আমার নেকেও আসে বাদাম দেখা ছায়া থাকি, আমার নেকেও আসে রে আশা মাশা ভাষা। রঞ্জু ভাই, এই মিয়া কি সমস্যা? শান্তিতে গান গাইতে দিবা না? কি হয়েছে তোমার? ঠিকানা। তুমি যে কি কইতেছো, তোমার কথার আগামুন্ড আমি কিছুই বুঝি না। আরে রঞ্জু ভাই, আপনি ওই যে ইতি যে জায়গায় থাকে ওই জায়গার ঠিকানা আনতে বলেন না, আমি তো ওই জায়গার ঠিকানা জোগাড় করতে গেছিলাম। ইতির দুলাভাই, বড় দুলাভাই, ওর কাছে আমি ঠিকানা চেয়েছিলাম, আর সে তো ঠিকানার বদলে উল্টা আবার মারতে আইছে। তুমি মিয়াটা বলো, তুমি লোক পাও নাই ওই বড় দুলাভাইয়ের কাছে গেছো ঠিকানা চাইতে? আরে এই লোকটা তুমি এমনিতে পাওয়ারে আছে, কথায় কথায় খালি মানুষ মারতে চায়, তোমার মাথায় আসলে বুদ্ধি কম। আরে ভাই, ঠিকানা জোগাড় করতে গেলে তো ওই বাড়ির যে কোনো একজন জামাইয়ের কাছে আমার ঠিকানা চাইতেই,
নাকি আমি শহর আলীর কাছে গিয়ে কমু যে শহর আলী আঙ্কেল আপনার মেয়ের মামার বাড়ির ঠিকানা আমাকে দেন? কথাটা কিন্তু ঠিক, কিন্তু আচ্ছা একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি ওই বাড়ির যে মায়াগুলো আছে হ্যাগোর কাছ থেকে ঠিকানা নাও। ওরে বাপ রে বাপ, ওই বাড়ির মায়েরা যা ডেঞ্জারাস, কিছুই কম যাবো না, ওরা আমার মারবো। আরে না, ওরা তো মারবো না, ওরা খালি নিজের স্বামীগুলারে মারে, আর কাউরে মারে না। ঠিক আছে, আমি গেলাম। এমনি যেতেছো? কাম ফালায় এখন যাবো না, কাম ফালায় রাখলে কাম নষ্ট হয়ে যাইব। আপনি জানেন না ইতির আমি কতদিন দেখি না, ইতিরে ছাড়া আবার বাঁচতে কষ্ট হয়ে যায়। ইতি যাও যাও। তোমারে না দেখিলে রাধার জীবন কেমনে রয় বন্ধু রে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার আমি কথা হনেন। কোনো কথা নেই, দৌড়া। আমি খালু কথা হনেন। কি হইছে কি? শালা খারান কি? দৌড়ন কি লাগিয়া? আরে বেটা দৌড়ে কি সাদে? গ্রামের মধ্যে পুলিশ ঢুকছে, পুলিশে যদি ধরে এক কালে দেবে। এই পুলিশে ধরে পুলিশ কাল দেব কিন্তু। পুলিশ আমাকে লড়াই কি লাগে? আমরা কি অন্যায় করছি, অপরাধ করছি? আরে হালা অন্যায় তো আগেই করা আসলে। এই এর আগে এক মাথা দিলে বিরাট একটা ঘটনা ঘটছিল, ওই সময় পুলিশে সবাই মুখে ধরতে আইছিল। আমার মনে হইতেছে কি জানো, ওই মাথারই মুখে সবাই নাম দিয়া পুলিশের দ্বারা কেস করে দিতেছে। পুলিশে যদি ধরে এইবার ধরিয়া এই রুম দেবে। ও মাগো, এ খালুয়া এককাল মুটকে দা সালাই তুমি গাদ দাও কি লাগে কতক্ষণ পারবার? এ সাইদা কাউ কি শুকে যে হাজাই থইছো? আমি আইছি বলে একটার পর তো নামাই দিয়েছো বুঝলাম না কিছু। হ্যাঁ ওর মুখি। আরে হাইলে কিন্তু কই যাই এখন জঙ্গলের মধ্যে পলাই দেই। পলাইলে পুলিশ হাইতে বাইর করে ধরিয়ে যাই। কিন্তু দেব এ বলা কথাবার্তা না কইয়া দৌড়ে তাড়াতাড়ি পুলিশ আইতেছে, পলাই আয় আয়। কি হইছে? কি হইছে কি? আরে আল্লাহ, পলা তাড়াতাড়ি ঘরে যা, ঘরে যা। পলা মুখেন? আরে বেড়ি গ্রামে পুলিশ আইছে, তাড়াতাড়ি পলা যা। তোরা পলা, আমাগো পলানোর দরকার নাই, আমাগো রঘু ডাকাইতাছে। ওরে সেমনি রে, ভালো কথা কইলাম, গায়ে লাগাইলি না, পিঠের উপরে যখন দেবে তখন বুঝবি। আমি যাই বাবা রে বাবা। পলা পলা, অন তো একলা পলাইতাছস, কয়দিন পরে স্বামী শ্বশুর দেবর ব্যক্তিরে নিয়া পলাবি। সাথী আপু কেমন আছো? তুমি আমাকে দিকে কেন আছো? সাথী আপু এইটা কেমন কথা কইলা? আমি একটা ভালো ছেলে, গ্রামের সবার বাড়িতে যাই, সবার খোঁজ খবর নেই, সবাই কেমন আছে জানতে চাই, এজন্য আমি আইছি তোমরা কেমন আছো এটা জানতে। বাবা, হঠাৎের উপরে একেবারে গ্রামের মানুষের লেগে দরদ উতলায়া পড়তেছে, ঘটনা কি? না ওই সাথী আপা, গতকাল রাতে একটা দুঃস্বপ্ন দেখছি। মানে এই দুঃস্বপ্নটা দেখার পরে আমার মনের ভিতরে জানি কেমন কেমন করতেছিল, এই জন্য জানতে আইছি তোমরা কেমন আছো। কি স্বপ্ন দেখছস? দেখছি বুবু, ইতির শরীরটা বেশি ভালো না, খুবই অসুস্থ। আচ্ছা বুবু, ইতি কেমন আছে? তোর তো আসলে লজ্জা নাই, তুই আবার ওই ইতির কথা জিগাইতেছস? মার খাওয়া হুশ হয় নাই না? না না আপা, আমি তো আইতাম না, ওই যে বললাম না কালকে রাতে দুঃস্বপ্ন দেখছি, এই জন্য জানতে এসি কোন ইতি কেমন আছে। ইতি খুব ভালো আছে, মামা বাড়িতে সে খুব সুখে শান্তিতে বাস করতেছে। যা অন আমার সামনে থেকে চলে যা। সাথী আপা একটা উপকার করতে পারবা? কিসের উপকার? ওই যে তোমার মামার বাড়ির ঠিকানাটা আমার একটু দাও, আমি নিজের চোখকে ইতি একটু দেখতে আইতাম। আমার মামার বাড়ি যাবি তুই? হ। আচ্ছা খারা। ও মা, কই যাইতেছ? তুই কি বোকা নাকি? হ্যাঁ, ঠিকানা কি মুয়ে কখন যাইবো? লিখে আনতে হইব না? তুই খারা, আমি লিখা নিয়ে আসি। ওরে আল্লাহ রে আল্লাহ, এইবারই সবাই তো খারাপ না, কেউ না হোক অন্তত একজন আছে যে আমার দুঃখটা বুঝছে। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।